conversion rate steric factor conversion আমরা এখন শুরু করব যেসব ফ্যাক্টর বা নিয়ামকের উপর কোনো বিক্রিয়ার হার ডিপেন্ড করে মানে যেসব ফ্যাক্টরের উপর কোনো একটা রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করে তো তার মধ্যে নরমালি তিনটা ফ্যাক্টর আছে টেম্পারেচার বাড়ালে কোনো একটা রিঅ্যাকশনের রেট বাড়ে প্রেসারের উপর একটা রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করে কনসেন্ট্রেশন মানে কোনো একটা বিক্রিয়কের ঘনমাত্রা বিক্রিয়ক মানে রিঅ্যাকটেন্ট তার ঘনমাত্রা বা কনসেন্ট্রেশনের উপরও ডিপেন্ড করে তো নরমালি সেকেন্ড দুইটা মানে প্রেসার আর কনসেন্ট্রেশন তোমরা জানো এই দুটো তোমাদের জানার কথা আর প্রথমটা হচ্ছে টেম্পারেচার যেটা আমাদের এখানকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখান থেকে আমরা একটা ফর্মুলা বের করব যেটা তোমরা আগে শিখো নাই এবং সেখান থেকে আমাদের ম্যাথস করতে হবে তো প্রথমে আমি টেম্পারেচার আর কনসেন্ট্রেশন এই দুইটা 2 মিনিট 4 মিনিটে দেখিয়ে দিব এরপর যাব টেম্পারেচারে এবং এখান থেকে আমাদের একটা ফর্মুলা বের করতে হবে একটা গ্রাফ দেখতে হবে তো প্রথমে যাই হচ্ছে প্রেসারের উপর কিন্তু একটা রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করে তাই না আমরা আগে দেখেছি যেমন ধর আমি যদি একটা রিঅ্যাকশন নেই যে 2A প্লাস বি এখান থেকে যদি আমরা দেখি যে পাচ্ছি 3C প্লাস হচ্ছে ডি আমরা যদি এই রিঅ্যাকশানে কী করি যদি আমরা এখানে প্রেশার ক্রিয়েট করি রিঅ্যাকশানে কোন দিকে যাবে যদি আমরা প্রেশার ক্রিয়েট করি তাহলে খেয়াল করে দেখো এটা যদি একটা একমুখী বিক্রিয়া হয় যদি প্রেশার ক্রিয়েট করি রিঅ্যাকশনটা যাবে পিছনের দিকে মানে এই দিকে কেন যাবে কারণ খেয়াল করে দেখো এই পাশে মোল নাম্বার কত 3 মোল আর হচ্ছে 1 মোল টোটাল হচ্ছে 4 মোল আর এই পাশে হচ্ছে 2 মোল আর হচ্ছে 1 মোল মানে 3 মোল তার মানে কোন দিকে মোল নাম্বার কম এদিকে মোল নাম্বার কম সো প্রেশার ক্রিয়েট করলে রিঅ্যাকশনটা এদিকে চলে যাবে যেমন ধর একটা বেলুন তুমি যদি একটা বেলুনকে ফুটা করে দাও কি হয় বাতাস বের হয়ে যাচ্ছে বাইরে কারণ ভিতরে প্রেশার বেশি বাইরের প্রেশার কম যে কোনো কিছু যেদিকে প্রেশার কম কেমিস্ট্রিতে সেদিকে সে চলে যায় তাহলে এই রিঅ্যাকশনটার এদিকে প্রেশার কম মোল নাম্বার কম এই জন্য আমরা যদি প্রেশার ক্রিয়েট করি তাহলে রিঅ্যাকশনটা এদিকে চলে যাবে মানে এই রিঅ্যাকশনের প্রেশার ক্রিয়েট করলে তার রেট কমে যাবে কারণ তখন হচ্ছে রিঅ্যাকশনটা এদিকে যাবে না রেট কমে যাবে আর যদি এদিকে যদি কম হতো তাই না যদি আমরা এরকম একটা রিঅ্যাকশন নেই যে 3A প্লাস বি সি প্লাস ডি তাহলে কি হচ্ছে এদিকে হচ্ছে আমাদের আর 2 মোল তাই না এদিকে 2 মোল এদিকে 4 মোল তো যদি আমরা প্রেশার ক্রিয়েট করি রিঅ্যাকশন যাবে এদিকে মানে হচ্ছে রেট বেড়ে যাবে তো এই হচ্ছে নর্মালি প্রেশার এরপর যাই হচ্ছে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকটেন্ট এটা খুবই সিম্পল বিষয় যদি আমরা এখানে কিছু এ আর বি বাড়াই তাহলে কি হবে কিছু এ আর বি মিলে সিআরডি তৈরি করবে তাই না যদি আমরা কিছু এক্সট্রা এ আর বি এখানে দেই এ আর বি মিলে সিআরডি তৈরি করবে তার মানে রিঅ্যাকটেন্ট বা হচ্ছে বিক্রিয়কের যদি আমরা কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা বাড়িয়ে দিই একটা রিঅ্যাকশনের রেট কী হবে রেট বাড়বে এবার যাবো হচ্ছে আমরা টেম্পারেচারে মানে একটা রিঅ্যাকশনের উপর তার টেম্পারেচারের প্রভাব তো আমরা জানি একটা রিঅ্যাকশন বা একটা বিক্রিয়া কেন হয় একটা বিক্রিয়া হয় হচ্ছে অণুগুলোর কী থাকে বা অ্যাটমগুলোর গতিশক্তি থাকে তাই না মানে একটা অণু আরেকটা অণুর সাথে কী হয় সংঘর্ষ হয় এখন অণুর যে গতিশক্তি বা অ্যাটমের যে কাইনেটিক এনার্জি সেটা কিন্তু এই যে টেম্পারেচার বাড়ালে বাড়ে সো টেম্পারেচার বাড়ালে কী হয় গতিশক্তি বাড়ে তাদের মধ্যে সংঘর্ষ হয় আর সংঘর্ষ হওয়ার কারণে যেটা হয় বিক্রিয়ার হার বা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন বেড়ে যায় এবং এই জিনিসটাকে একটা রিঅ্যাকশনের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে আরেনিয়াস সায়েন্টিস্ট আরেনিয়াস সে কি বলেছে সে বলেছে কে ইকুয়াল টু পিজেড আমি লিখবো হচ্ছে আরেনিয়াসের সমীকরণ আরহেনিয়াসের সমীকরণ এবং এটার কোনো প্রুফ নেই আসলে তোমাদের বইতে জাস্ট একটা ফর্মুলা আকারে দেওয়া যে কে ইকুয়াল টু পি জেড ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি এটা কিন্তু পাওয়ার আকারে আছে এবং এখান থেকেই আমরা হচ্ছে আমাদের সেই ফর্মুলা বের করবো যেটা থেকে আমরা ম্যাথস করবো কে ইকুয়াল টু পি জেড ই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি এখন এখানে সবগুলোর মিনিং আমি তোমাদের বলে দিচ্ছি পি হচ্ছে আমাদের প্রথমে পি আসি পি হচ্ছে স্টেরিক ফ্যাক্টর কি স্টেরিক ফ্যাক্টর মানে ধরো যে এরকম যে হাইড্রোজেন এখানে ক্লোরিন ক্লিয়ার এরকম আছে একটা যৌগ এখন ধরো কেউ হচ্ছে এই ক্লোরিনটাকে এখান থেকে উঠিয়ে এখানে বসতে চায় এখন কেউ যদি এই ক্লোরিনকে উঠিয়ে এখানে বসতে চায় সাপোজ আমি যদি এখানে দিই KOH তাহলে কি হবে এই যে OHটা সে যদি ক্লোরিনকে এখানে উঠিয়ে বসতে চায় তাকে কিন্তু কি করতে হবে এই দিকে অ্যাটাক করতে হবে সে যদি এই দিকে অ্যাটাক করে তাহলে কিন্তু চলবে না তাই না মানে এটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর মানে যে জায়গায় প্রতিস্থাপন করবে বা সাবস্টিটিউট করবে
সেই দিকে অ্যাটাক করতে হবে। এই জিনিসটা নিয়ে আমরা সামনে পড়বো যে বিক্রিয়ার মানে কোনো একটা রিয়েকশন হওয়ার জন্য কী কী কন্ডিশন লাগে, তার মধ্যে এটা কিন্তু একটা কন্ডিশন যে একটা স্পেসিফিক ডিরেকশনে অ্যাটাক করতে হবে। তো এটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর, পি হচ্ছে সেই স্টেরিক ফ্যাক্টর। আরেকটা হচ্ছে একটা মিনিমাম এনার্জি লাগবে। এখান থেকে যদি অ্যাটাক করলে তো চলবে না, এই ক্লোরিনটাকে এখান থেকে সরানোর জন্য একটা এনার্জি লাগবে, তাই না? এটাও একটা কন্ডিশন, যদিও এটা আমাদের এখানকার টপিক না, তো আমি বললাম আর কি। তো এটা হচ্ছে আমার স্টেরিক ফ্যাক্টর। এরপর আসবো হচ্ছে আমরা জেড। জেড হচ্ছে কলিউশন রেট। জেড কি আমাদের? জেড হচ্ছে কলিউশন রেট। কলিউশন রেট মানে হচ্ছে সংঘর্ষ। বিক্রিয়া হওয়ার জন্য কী হওয়া লাগে? সংঘর্ষ হওয়া লাগবে, এবং কি সংঘর্ষ হওয়ার রেটটা হচ্ছে আমাদের জেড দিয়ে প্রকাশ করা হচ্ছে। এরপর যাই হচ্ছে আমরা ইএ। ইএটা কি জিনিস? ইএ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং আমাদের নেক্সট টপিক থাকবে হচ্ছে এই ইএ নিয়ে। ইএ হচ্ছে সক্রিয়ণ শক্তি, বা যেটাকে ইংলিশে বলে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। সক্রিয়ণ শক্তি, বা যেটাকে আমরা ইংলিশে বলতে পারি হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। কি বলবো? অ্যাক্টিভেশন এনার্জি। তো এটা আসলে কি? আমাদের নেক্সট টপিক এটা নিয়ে থাকবে, তাও আমি একটু বলবো। এটা সক্রিয়ণ শক্তি, একটা বিক্রিয়া বা রিয়েকশন হওয়ার জন্য যে মিনিমাম এনার্জি লাগে সেটাকে তার সক্রিয়ণ শক্তি বলে। আমরা একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। সাপোজ কীরকম, ধরো আমি একটা গ্রাফ এরকম আঁকলাম, এইদিকে হচ্ছে আমাদের এনার্জি ই। এখন ধরো একটা বিক্রিয়া এ প্লাস বি থেকে সে হয় হচ্ছে এ প্লাস বিসি থেকে সে হয় হচ্ছে এসি প্লাস বি। এ প্লাস বিসি থেকে এসি প্লাস বি। তোমরা ক্লাস 10 একটা ম্যাথ করতা যে বিক্রিয়ার এ পাশে তোমরা বন্ধন শক্তি বা বন্ডিং এনার্জি বের করতা, এ পাশের বন্ধন শক্তি বন্ডিং এনার্জি বের করতা, তারপর মাইনাস করে তোমরা কী বের করতা? ডেল এইচ বের করতা, তাই না? ডেল এইচ বের করে দেখতে কার এনার্জি কম বা বেশি, মানে এখান থেকে এনার্জি ইমিট হচ্ছে নাকি সে এনার্জি গ্রহণ করছে, মানে রিসিভ করছে, কোনটা। তো এখানে হচ্ছে আমরা ধরলাম এ প্লাস বি, তার মানে কি রিঅ্যাক্ট্যান্ট মানে বিক্রিয়ক, আর হচ্ছে উৎপাদ মানে প্রোডাক্ট, ওদের কী থাকে? একটা এনার্জি থাকে, তাই না? একটা পটেনশিয়াল এনার্জি থাকে। তো আমি ধরলাম এ প্লাস বি এর, এ প্লাস বিসি তার এনার্জি হচ্ছে এই পর্যন্ত, মানে ধরো 10 জুল। 10 জুল হচ্ছে আমার এ প্লাস বিসির এনার্জি। আর আমার এ প্লাস এসি প্লাস বি, এসি প্লাস বি এর এনার্জি হচ্ছে এই পর্যন্ত, এবং সেটা হচ্ছে 20 জুল। মানে ওর এনার্জি হচ্ছে 10 জুল, ও এনার্জি কত? 20 জুল। এবং এই যে এ প্লাস বিসি থেকে এসি প্লাস বিতে আসার জন্য কি করতে হয়? তাকে হচ্ছে ধরো এই যে এটা ক্রস করে আসতে হবে, এই অংশটুকু ক্রস করে আসতে হবে, এতটুকু। মানে এখানে গিয়ে যেটা হয়, বি হচ্ছে সিকে ছেড়ে দেয়, আর সি হচ্ছে এর সাথে বন্ড তৈরি করে, মানে এরকম আর কি। যদি আমরা আঁকি যে এ হচ্ছে সি এর সাথে বন্ড তৈরি করে, আর বি এর সাথে বন্ডটা কি করে? ছেড়ে দেয়, এরকম। এখানে কিন্তু বিসি বন্ড আছে, তাই না? আবার এখানে এসি বন্ড আছে। এখানে গিয়ে বি এর সাথে সি এর বন্ডটা ভেঙে যায়, আর সি হচ্ছে এর সাথে বন্ড তৈরি করে। তো তুমি যদি এই বিক্রিয়াটা ঘটাতে চাও, মানে করতে চাও, তাহলে তোমাকে কী করতে হবে? এতটুকু এনার্জি কী করতে হবে? তোমাকে অবশ্যই দিতে হবে, কারণ এ প্লাস বিসি তার এনার্জি ছিল এতটুকু, তাই না? এ প্লাস বিসি এর এনার্জি এতটুকু ছিল। সো এইখান থেকে তোমাকে এইটুকু পর্যন্ত এনার্জি দিতে হবে। এরপর এনার্জি কমে গিয়ে সেইখানে এসে থামবে, মানে এটা হচ্ছে আমার উৎপাদ বা হচ্ছে প্রোডাক্ট। সে কততে এসে থামলো? 20তে এসে থামলো, তাই না? আর আগে রিঅ্যাক্ট্যান্ট কত ছিল? রিঅ্যাক্ট্যান্ট ছিল 10। তার মানে সে কিন্তু আসলে কি করলো? 10 জুল রিসিভ করলো, তাই না? মানে আগে তার মধ্যে ছিল কত? 10 জুল, এখন তার মধ্যে আছে 20 জুল, তার মানে সে 10 জুল রিসিভ করলো। তার মানে এটা কিন্তু একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক মানে হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া, ক্লিয়ার? আর এখানে সক্রিয়ণ শক্তি কোনটা? সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে এই যে এইটা, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি। মানে এতটুকু এনার্জি দিলে সে কী করবে? এই বিক্রিয়াটা ঘটবে। তো এটা হচ্ছে আমাদের ইয়ে সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি, ক্লিয়ার? তো আর হচ্ছে একটা কনস্ট্যান্ট, তোমরা যদি সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টারটা পড়ে থাকো তাহলে হয়তো জেনে থাকবা। আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, মানে গ্যাসের একটা কনস্ট্যান্ট আর কি। ওর ভ্যালু হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। তো এটা সম্পর্কে আমি আর এক্সট্রা কিছু বলতে যাচ্ছি না, জাস্ট এটা একটা কনস্ট্যান্ট আর কি। যদি সেকেন্ড পার্টের কেমিস্ট্রি সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টার পড়ে থাকো তোমরা জেনে থাকবা। আর হচ্ছে ফিজিক্স ফার্স্ট পার্টের একদম লাস্ট চ্যাপ্টার 10, ওইটা পড়ে থাকলে ওটা জেনে থাকবে, কারণ ওইখানে হচ্ছে আদর্শ গ্যাস নিয়ে কিছু কথাবার্তা আছে, মানে আইডিয়াল গ্যাসে কিছু কথাবার্তা আছে, সেখানে আর আছে। এরপরে হচ্ছে টিটা কি আসলে? টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন, মানে
টেম্পারেচার ইন কেলভিন, মানে কেলভিন টেম্পারেচার। তো আশা করি সব বোঝা গেল এখানে কি। এখন আমরা যেটা করব, এখানে আমরা দুই পাশে লন নিব। কি নিব? এই যে রিঅ্যাকশনটা তার দুই পাশে লন নিব। লন নিলে কী হবে খেয়াল করে দেখো, লন কে ইকুয়াল টু লন, ও আরেকটা কথা যেটা আমি বলতে ভুলে গেছি, এই যে পিআর সেট, এই পিআর জেডটাকে আমরা একবারে লিখবো হচ্ছে এ। কি লিখবো? পিআর জেডকে আমরা লিখবো হচ্ছে এ। এ মানে হচ্ছে আরএনিয়াস কনস্ট্যান্ট। কি কনস্ট্যান্ট? আরএনিয়াস কনস্ট্যান্ট। সো এটা আমার হয়ে যাবে হচ্ছে, আমরা যদি এখানে একটু লিখি যে কে ইকুয়াল টু হচ্ছে এ ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি। ক্লিয়ার? এরকম আর কি জিনিসটা হয়ে যাবে। এখন যদি আমরা দুই পাশে লন নেই তাহলে কী হবে দেখো, যে লন কে ইকুয়াল টু লন এ ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আরটি। এখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব, যে লন এ বি ইকুয়াল টু কী লেখা যায়, লন এ প্লাস হচ্ছে লন বি, তাই না? সো এখানে খেয়াল করো, আমরা লিখবো হচ্ছে লন এ প্লাস হচ্ছে লন ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আরটি। তো এখান থেকে লিখবো হচ্ছে লন এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস, সরি এখানে হবে হচ্ছে, এটা প্লাস ছিল, এখানে চলে আসবে হচ্ছে মাইনাস এ বাই আরটি। এটা কোত্থেকে আসলো? কারণ এই ফর্মুলা লন ই টু দি পাওয়ার এক্সকে আমরা লিখতে পারি জাস্ট এক্স, মানে লন আর ই যদি পাশাপাশি থাকে তারা কিন্তু চলে যায়। লন ই টু দি পাওয়ার এক্সকে আমি লিখতে পারি হচ্ছে এক্স। তো এখানে লন ই টু দি পাওয়ার কী আছে, মাইনাস ই এ বাই আরটি। সো এখানে হবে হচ্ছে মাইনাস ই এ বাই আরটি। সো আলটিমেটলি প্লাসে মাইনাসকে আমি কী লিখতে পারি, এখানে মাইনাস লিখতে পারি। সো আমরা এটা পেলাম এখানে লন কে। সো আলটিমেটলি আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে লন কে ইকুয়াল টু মাইনাস ইএ বাই আর 1/t প্লাস লন এ। এটাকে এভাবে লেখার একটা কারণ আছে। এটাকে এখন আমি কম্পেয়ার করবো এটার সাথে, y ইকুয়াল টু mx প্লাস সি। কার সাথে কম্পেয়ার করবো? y ইকুয়াল টু mx প্লাস সি। তো এখানে আমি একটু এখানে পরিষ্কার করে লিখি এটা, যে আমরা কি পেলাম, যে পেলাম হচ্ছে এখান থেকে পাওয়া গেল হচ্ছে লন কে ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইএ বাই আর 1/t প্লাস লন এ। তো এটাকে আমরা y, এটাকে ধরবো হচ্ছে m x প্লাস সি। তো তোমরা যদি জিওমেট্রি পড়ে থাকো তাহলে এটা জানার কথা, বা ক্লাস 9-10 মেবি তোমাদের এটা ছিল। এটা হচ্ছে একটা কিসের ইকুয়েশন, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, আর এমটা হচ্ছে তার স্লোপ। একটা স্ট্রেট লাইনের স্লোপ আমরা কীভাবে চিন্তা করি, ধরো একটা গ্রাফ যদি আমি চিন্তা করি এরকম, একটা স্ট্রেট লাইন যদি এরকম হয় তখন তার স্লোপ কী হয়, নেগেটিভ হয়। আর যদি এরকম হয় তখন তার স্লোপ কী হয়, পজিটিভ হয়। তো এখানে খেয়াল করে দেখো, এম হচ্ছে স্লোপ, তাই না? এখন এখানে আসলে এম কোনটা, খেয়াল করে দেখো, এম হচ্ছে এইটা। এখন স্লোপটা কি, স্লোপটা নেগেটিভ। তার মানে এখানে আমরা এরকম একটা গ্রাফ পাবো। আর ওয়াই কোনটা, ওয়াই হচ্ছে আমাদের, এই যে ওয়াই হচ্ছে আমাদের লন কে, আর এক্স হচ্ছে আমাদের এই যে 1/t। তার মানে এই গ্রাফের আমরা এদিকে নিব হচ্ছে, নিব 1/t, আর এদিকে নিব হচ্ছে লন কে। তার মানে লন কে ভার্সেস 1/t গ্রাফ আমাদের কীরকম আসবে, এরকম আসবে। যেখানে আমার স্লোপ, যেখানে আমি লিখবো হচ্ছে স্লোপ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইএ বাই আর। বোঝা গেল? আমাদের গ্রাফটা এরকম আসবে। তো স্লোপ হচ্ছে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, মানে দুইটা পয়েন্টের ডিফারেন্স, এক্সের ডিফারেন্স আর হচ্ছে ওয়াইয়ের ডিফারেন্স। তো এখান থেকে আমরা এই গ্রাফের কী পাবো, স্লোপ পাবো এইটা মাইনাস ইএ বাই আর। তো এখান থেকে তোমাদের কি ম্যাথস আসতে পারে, তোমাকে ধরো স্লোপ দেওয়া থাকতে পারে, কী দেওয়া থাকতে পারে, স্লোপ দেওয়া থাকতে পারে। এখন ধরো তোমাকে দিয়ে দিল কোনো একটা ম্যাথে, যে স্লোপ দিয়ে দিল এস ইকুয়াল টু যে মাইনাস 2.24 10⁴, এটা হচ্ছে স্লোপ। তোমাকে এই স্লোপ দেওয়া আছে, তোমাকে বের করতে বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। তুমি কি করবা, তুমি ধরবো হচ্ছে যে মাইনাস ইএ বাই আর ইকুয়াল টু হচ্ছে, যেহেতু এটা স্লোপ, তাও এটা হচ্ছে আমার স্লোপ। তোমাকে বলে দিবে, তোমাকে কোশ্চেনে বলবে যে 1/t ভার্সেস লন কে, 1/t ভার্সেস লন কে গ্রাফ থেকে হচ্ছে আমরা এই স্লোপটা পাই। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কত? সো তুমি ধরবো হচ্ছে মাইনাস ইএ বাই আর ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2.24 10⁴, তাই না?
সো কী হবে এখানে মাইনাস মাইনাস চলে যাবে, এই যে আর, এই আরটাকে তুমি পাশে পাঠিয়ে দিবা, তাহলে এখানে ইন্টু আর হবে। আর আমাদের আর এর ভ্যালু কত? 8.314, এইটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু, তাই না? সো এখানে আর এর ভ্যালু বসাবো হচ্ছে 8.314। তো বসালে হচ্ছে আমরা ইয়ে পেয়ে যাব, মানে সক্রিয়ণ শক্তি কত আসবে আমাদের এখানে। সক্রিয়ণ শক্তি যদি ক্যালকুলেট করি 186.23 কিলো জুল পার মোল, এটা হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি। তো আশা করি বোঝা গেল, জিনিসটা খুবই সিম্পল, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বা সিকিউর জন্য বেশ গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের স্লোপ নিয়ে কথাবার্তা। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে লন, তোমাদের জানার কথা যে লন ইকুয়াল টু কিন্তু আসলে কি, লন ইকুয়াল টু কিন্তু আসলে 2.303 লগ। লন ইকুয়াল টু আসলে কি 2.303 লগ। এখন যদি তোমাকে বলে, ম্যাথটা আশা করি বোঝা গেল, এখন যদি বলে তোমাকে এখানে লনের পরিবর্তে যদি আমরা লগ বসাই, এখানে যদি আমরা লনের পরিবর্তে লগ বসাই, তাহলে ইকুয়েশনটা কীরকম চলে আসবে দেখো। এই যে লনকে তার জায়গায় লিখব হচ্ছে আমি 2.303 লগ ইকুয়াল টু মাইনাস ইএ বাই আর 1/t প্লাস 2.303 লগ এ, তাই না? এখন আমরা যেটা করব, সবাইকে হচ্ছে আমরা 2.303 ডিভাইড করে দিব। এখানে সবাইকে আমরা 2.303 ডিভাইড করে দিব, তখন কি হবে, হয়ে যাবে হচ্ছে এটা, সেখানে কে হবে একটা, এটা হবে হচ্ছে লগ কে মাইনাস ইএ বাই 2.303 আর 1/t প্লাস লগ এ। তার মানে দেখো, যখন আমরা এই ইকুয়েশনটা লগ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তখন আমার স্লোপ কত হয়ে গেল, তখন আমার এটা হচ্ছে আমাদের স্লোপ, তাই না? এখন তোমাকে যদি কোশ্চেনে একটু আগে কী ছিল, একটু আগে ছিল হচ্ছে লন কে ভার্সেস 1/t, লন কে ভার্সেস 1/t গ্রাফ তোমাকে দেওয়া ছিল, লন কে ভার্সেস 1/t গ্রাফের কী দেওয়া ছিল, স্লোপ দেওয়া ছিল। এখন যদি বলে তোমাকে লন কে ভার্সেস 1/t গ্রাফের স্লোপ তোমাকে দেয় নাই, তোমাকে দেওয়া হচ্ছে লগ কে ভার্সেস 1/t গ্রাফের স্লোপ তোমাকে দেওয়া আছে, তখন তোমার স্লোপটা কী হবে, তখন তোমার স্লোপ হবে এইটা। তখন তুমি ধরবা হচ্ছে মাইনাস ইএ বাই 2.303 ইকুয়াল টু তোমাকে যেই স্লোপটা দেওয়া থাকবে। ক্লিয়ার, বোঝা গেল? তোমাকে দেখতে হবে যে কার কার স্লোপ তোমাকে দেওয়া আছে। তোমাকে যদি লন কে ভার্সেস 1/t দেওয়া থাকে তুমি সেটা ধরবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি লগ কে ভার্সেস 1/t দেওয়া থাকে, কী করতে হবে, তোমাকে এটা স্লোপ ধরতে হবে। আশা করি বোঝা গেল। তো এটা আমাদের ইকুয়েশন না, আমাদের মেইন ইকুয়েশনটা আমরা এখনও বের করি নাই। আমরা যেটা করব এখন, আমি এটুক মুছে দিব, আশা করি এটুক বোঝা গেল। আমরা যেটা করব খেয়াল করে দেখো, যে এই যে আমরা ইকুয়েশনটা পেলাম যে লন কে ইকুয়াল টু মাইনাস ইএ বাই আর 1/t লন এ, এই ইকুয়েশনটা হচ্ছে আমি এখন দুইটা রিয়াকশনের জন্য লিখব, দুইটা রিয়াকশন বা বলতে পারো দুইটা টেম্পারেচারের জন্য লিখব, একটা T1 একটা হচ্ছে T2। মানে আমরা কি করব, দুটো টেম্পারেচার নিব, কারণ আমরা কি জানি এই যে কে এর ভ্যালু, এই কেটা কী ছিল আমার, এই কে ছিল হচ্ছে রেট কনস্ট্যান্ট, এই কে মনে হয় বলতে আমি ভুলে গেছি, এই কে হচ্ছে রেট কনস্ট্যান্ট, আমরা আগে পড়েছি যে বিক্রিয়ার হার ধ্রুবক। এখন আমরা জানি কোনো একটা স্পেসিফিক টেম্পারেচার একটা বিক্রিয়ার হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট কী থাকে, সেম থাকে। তো আমরা কি করব, এই যে রিয়েকশনটা ডিফারেন্ট টেম্পারেচারে আমরা এই রিয়েকশনটা নিব, একটা হচ্ছে T1-এ আর একটা হচ্ছে T2-তে। তো T1-এর জন্য কী হবে, T1-এর জন্য হবে হচ্ছে লন K1 ইকুয়াল টু মাইনাস ইএ বাই আর 1/T1 প্লাস লন এ। আর T2 এর জন্য কী হবে, লন K2 ইকুয়াল টু মাইনাস ইএ বাই আর, এটা হবে হচ্ছে 1/T2 প্লাস লন এ। দুটো ইকুয়েশন পেলাম, একটা হচ্ছে T1-এর জন্য, একটা হচ্ছে T2 এর জন্য। এবং T1-এর জন্য আমার রেট কনস্ট্যান্ট K1, T2 এর জন্য রেট কনস্ট্যান্ট হচ্ছে আমার K2। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এখন যেটা করব আমি 2 - 1 করব, 2 - 1 করব। তো আমি যদি 2 - 1 করি তাহলে খেয়াল করে দেখো কি হয়, এখানে হবে হচ্ছে আমাদের লন K2 মাইনাস লন K1 ইকুয়াল টু খেয়াল করে দেখো, আমি যদি এটা থেকে এটা মাইনাস করি তাহলে কিন্তু লন এ আর লন এ কাটাকাটি চলে যাবে, তাই না? কাটাকাটি যাবে। তো আমি মাইনাস করছি কোনটা, লন K2 থেকে লন K1, তার মানে এটা আগে হবে, তাই না? এটা আগে হবে, আমি একটু লিখি, সমস্যা নেই। লন K2 মানে হচ্ছে এইটা মাইনাস ইএ বাই আর 1 মানে একবারে লিখে ফেলি ইএ বাই আর T2, মানে এটা আলাদা করে না লিখে একবারই লেখা যায়, তাই না?
আলাদা করে না লিখে আমরা যদি একবারে লিখি তাহলে এরকম হয়ে যায় যে ইএ ডিভাইড হচ্ছে আর টি টু, আর এটা হয়ে যায় হচ্ছে ইএ ডিভাইড আর টি ওয়ান, মানে একবারে লিখলাম আর কি। আচ্ছা, সো আমরা 2 থেকে 1 মাইনাস করছি, সো এটা আগে হবে ইএ বাই আর টি টু আগে হবে, সেখান থেকে মাইনাস করবো হচ্ছে আমরা মাইনাস করবো হচ্ছে মাইনাস ইএ বাই আর টি ওয়ান। বোঝা গেল? মানে হচ্ছে এইটা থেকে মাইনাস করছি এইটা, এই অংশটা থেকে মাইনাস করছি এই অংশটা। সো কী হবে, আমি এইটা আগে লিখলাম, তারপর হচ্ছে এটা লিখলাম, সো কী হয়ে যাবে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা আমি একবারই লিখতে পারতাম, কোনো সমস্যা হতো না আর কি। তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাই না? আচ্ছা, এখন এখান থেকে আমরা লিখতে পারি যে লন কে টু বাই কে ওয়ান, এটা কোন ফর্মুলা? লনের একটা ফর্মুলা, যে লন এ মাইনাস লন বি লিখতে পারি কি লন এ বাই বি, তাই না? লেখা যায়। আবার হচ্ছে এটাকে তুমি লিখতে পারো হচ্ছে মাইনাস লন বি বাই এ লেখা যায়। যদি চেঞ্জ করো সামনে মাইনাস চলে আসবে। আচ্ছা, সো আমরা লিখলাম হচ্ছে লন কে টু বাই কে ওয়ান। এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি? আমরা কমন নিতে পারি হচ্ছে ইএ বাই আর। সো আমি কমন নিব হচ্ছে এখান থেকে ইএ বাই আর, তাহলে ভিতরে থাকবে হচ্ছে আমার 1 বাই টি ওয়ান মাইনাস 1 বাই টি টু। আমি হচ্ছে এই যে টি ওয়ান এটা তো পজিটিভ, তাই না? টি ওয়ানটা হচ্ছে পজিটিভ, এটাকে আমি আগে লিখলাম, আর টি টু হচ্ছে নেগেটিভ, এটাকে আমি পরে লিখলাম। সো এই হচ্ছে আমাদের ফর্মুলা। এটাকে আমরা একটু সাজাতে পারি। কীভাবে সাজাতে পারি? আমি এখানে একটু মুছি এই জিনিসটা, এটা আমার দরকার নেই। আমি একটু ক্লিয়ার করে যদি এখানে সাজিয়ে এটাকে লিখি তাহলে কীরকম হবে জিনিসটা দেখো, যে লন কে টু বাই কে ওয়ান ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের ইএ বাই আর, এখানে হবে হচ্ছে 1 বাই টি ওয়ান মাইনাস 1 বাই টি টু। তো যদি আমি এলসিএম নেই মানে লসাগু নেই তাহলে কী হবে, কে টু বাই কে ওয়ান ইকুয়াল টু ইএ বাই আর, মানে হচ্ছে লসাগু হবে হচ্ছে টি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান। ক্লিয়ার? এটা হচ্ছে ফর্মুলা আমাদের, এবং এটার কথাই বলছিলাম। এখান থেকে তোমাকে কী বের করতে বলবে? যে কোনো কিছু বের করতে বলতে পারে, তবে নর্মালি বের করতে বলো হচ্ছে ইএ মানে অ্যাক্টিভেশন এনার্জি। তোমাকে টি ওয়ান টি টু দেওয়া থাকে, কে ওয়ান কে টু দেওয়া থাকে, ইএ বের করতে বলে। যদি এই ফর্মুলা আমরা লগ দিয়ে দেখি, কী দিয়ে লিখি? লগ দিয়ে লিখি, তখন লনের জায়গায় কী হবে? তখন লনের জায়গায় হবে হচ্ছে 2.303 লগ কে টু বাই কে ওয়ান ইকুয়াল টু ইএ বাই আর, এখানে হবে হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান, নিচে হচ্ছে টি ওয়ান টি টু, এরকম আর কি। ক্লিয়ার? সো এখানে যেটা করবো আমরা এই যে 2.303 এটাকে হচ্ছে আমরা এখানে নিচে নিয়ে যাব, তাই না? 2.303কে আমি নিচে নিয়ে যেতে পারি। সো তখন এটা হয়ে যাবে হচ্ছে এরকম 2.303 লগ কে টু বাই কে ওয়ান। আচ্ছা, আরেকটা কথা, এই যে ফর্মুলাটা এটাই কিন্তু অন্যভাবে লেখা যায়। কীভাবে লেখা যায়? আমি যদি কে ওয়ানকে উপরে লিখি, কে টুকে নিচে লিখি, তাহলে কী হবে? খেয়াল করে দেখো, লেখা যাবে লন কে ওয়ান বাই কে টু ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের ইএ বাই আর, তখন এখানে হয়ে যাবে টি ওয়ান মাইনাস টি টু, এভাবে লেখা যাবে। কারণ হচ্ছে এই যে লন এ বাই বিকে আমরা কী লিখতে পারি? মাইনাস লন বি বাই এ। তো তুমি যখন লন কে টু বাই কে ওয়ানকে কী লিখবা? লন কে ওয়ান বাই কে টু লিখবে, একটা মাইনাস চলে আসবে না? একটা মাইনাস আসবে। কিন্তু এইখান থেকে আমরা কী করলাম আবার? টি টু মাইনাস টি ওয়ান, এটাকে আমরা মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে কী হবে? টি ওয়ান মাইনাস টি টু, এখান থেকে মাইনাস চলে আসবে, মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে যাবে, এরকম হয়ে যাবে। সো অনেক জায়গায় বা অনেক বইতে হয়তো তুমি এভাবে লেখা দেখতে পারো। সো আলাদা কিছু না আসলে। এখন এখান থেকে আমি তোমাদের একটা ছোট একটা ম্যাথ দেখাবো যে আসলে এখান থেকে কীভাবে ম্যাথ আসতে পারে। তো ধরো একটা রিয়েকশনের জন্য তোমাকে দেওয়া ছিল দুটো টেম্পারেচার দেওয়া থাকলো সাপোজ, কীরকম? আমি এখানে লিখি যে এগুলো হচ্ছে মুছে দিই, আশা করি এদিকে বোঝা গেল। তো ম্যাথটা এরকম হতে পারে যে একটা রিয়েকশন আছে এরকম, তোমাকে রিয়েকশন দিল যে 2N2O5 প্লাস হচ্ছে আমাদের 4NO2, এখান থেকে তৈরি হচ্ছে আমাদের 4NO2 প্লাস হচ্ছে O2, এবং এই রিয়েকশনের জন্য তোমাকে দেওয়া আছে দুইটা টেম্পারেচারের রেট কনস্ট্যান্ট বা হচ্ছে হার ধ্রুবক। মানে একটা টেম্পারেচার হচ্ছে T1 হচ্ছে তোমাদের 25 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 298 কেলভিন। অবশ্যই কী করতে হবে? অবশ্যই কেলভিনে নিতে হবে। এরপর T2 হচ্ছে 65 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 338 কেলভিন, মানে এটার সাথে কী করতে হবে?
প্লাস 273 করতে হবে, তাহলে কেলভিনে আসবে। এখন এই T1-এ তোমার মানে T1 টেম্পারেচারে K1 দেওয়া আছে রেট কনস্ট্যান্ট, আর T2 টেম্পারেচারে কি দেওয়া আছে, K2 দেওয়া আছে রেট কনস্ট্যান্ট। সেটা কত? K1 হচ্ছে আমাদের K1 হচ্ছে 3.46 10⁻⁻5 এটা, আর এটা হচ্ছে মানে পার সেকেন্ড হবে, আর এটা হচ্ছে আমাদের 4.8 10⁻³ পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের K2। এখন বের করতে বলা হচ্ছে আমাদের EA, মানে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তো আমরা ফর্মুলা লিখি, আমরা লিখবো হচ্ছে যে log K2/K1 log K2/K1 ইকুয়াল টু কি ছিল ফর্মুলা আমাদের, মাইনাস EA বাই 2.303 আর T2 মাইনাস T1। এখন আমরা এখানে সব বসাবো, সব বসিয়ে হচ্ছে আমরা এখান থেকে EA বের করব। তো আমরা বসাই আস্তে আস্তে। এখন আমরা এখানে ভ্যালু বসাই যে কি আছে, log K2 কত আমাদের, K2 হচ্ছে 4.8 10⁻³ এটা K2, K1 হচ্ছে 3.46 10⁻⁻5 মাইনাস EA বাই হচ্ছে 2.303, আর হচ্ছে এখানে এটা আর হচ্ছে কত আমাদের ইন্টু 8.314, আর T1 T2 কত হবে, এখানে দেওয়াই আছে যে 338 মাইনাস হচ্ছে আমাদের 298, আর এখানে হচ্ছে 338 ইন্টু 298। ক্লিয়ার এই পর্যন্ত? এখন আমরা যেটা করব, এ পাশে আমরা সব ক্যালকুলেট করব, মানে হচ্ছে EA ইন্টু আসবো হচ্ছে আমার, মানে এটা পুরোটা ক্যালকুলেট করব, এটা পুরোটা ক্যালকুলেট করে তারপর নিচে যা আছে এটাতে ডিভাইড করে দিব। তো ডিভাইড করলে আলটিমেটলি এখানে আসবো হচ্ছে আমার 2.07 10⁻মাইনাস কত আসবে, -5 10⁻⁻5 এত আসবে। আর এখানে আসবো হচ্ছে আমাদের 2.1482 এ পাশে একটা নেগেটিভ সাইন আসবে, এ পাশেও কি আছে, একটা নেগেটিভ সাইন আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে ক্যালকুলেটারে যা আসে তুমি ক্যালকুলেট করবা, এটা ক্যালকুলেট করে এটাতে ডিভাইড করবা, এটা পুরোটা ক্যালকুলেটারে বসে ক্যালকুলেট করবা। দেন EA ইকুয়াল টু কী হবে, EA ইকুয়াল টু হবে এইটা ডিভাইড হচ্ছে এইটা, তাই না, মানে EA ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 2.07 10⁻⁻5 ডিভাইড হবে হচ্ছে 2.1482। সো আলটিমেটলি এখান থেকে আসবো হচ্ছে 103.54 কিলোজুল পার মোল, কারণ এটা হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি বা হচ্ছে কি সক্রিয়ণ শক্তি বা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি, মানে কিলোজুল পার মোলে যদি আমরা এত কিলোজুল এনার্জি দেই তাহলে কি হবে, রিঅ্যাকশনটা হবে। এটা আমাদের অ্যান্সার, আশা করি বোঝা গেল। তো এই হচ্ছে আমাদের টেম্পারেচার, যে টেম্পারেচার বাড়ালে কী হবে, রিঅ্যাকশন রেট বাড়বে, এবং এই যে রিঅ্যাকশন রেট যে বাড়বে এটা রিপ্রেজেন্ট করছে আমাদের এই রিঅ্যাকশনটা, আরএনএস রিঅ্যাকশন। তো সেখান থেকে আমরা হচ্ছে বের করলাম হচ্ছে আমাদের ফর্মুলা, এই যে এই ফর্মুলাটা।